ইউসুফ আলাইহিস সালাম ডাকতে বলে, ও আমার ভাইরা, আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই, তোমাদের কোনো ক্ষতি করি নাই। আমি তো সব সময় তোমাদের জন্য দোয়া করেছি। আমার আব্বার কাছ থেকে নিয়ে আসছো, আমাকে তোমরা প্রশিক্ষণ দিবা, এখন কি তোমরা আমাকে মেরে ফেলতে আসো? তোমরা কি জানো না আমি তোমাদের ভাই লাগি? ছোট ভাই যদি কোনো জায়গার মধ্যে বিপদে পড়ে, সর্বপ্রথম ভাইয়ের ভাই বড় ভাই দৌড়াইয়া যায়। বড় ভাই মরবে না বাঁচবে এ চিন্তা করে না। আমার ছোট ভাই বলে বিপদে পড়ে গেছে, আজকে তোমরা আমার শত্রু হয়ে গেলা। আমি কি দোষ করছি, কি অন্যায় করেছি? তারা বলে এত কথা শুনতে পারবো না, তোকে যদি আমরা বিক্রি করে ফেলে কূপের মধ্যে ফেলে দেয়, তাহলে বাবার যত মহব্বত আছে আমাদের দিকে ফিরে আসবে। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার পাড়ের মধ্যে বসিয়া ভাইদেরকে ডাকতে বলেন, আমি ছোট, তোমরা বড়, 10 ভাই, আমারে যে মারো তোমরা মায়া নাই। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে অগ্নি পরীক্ষা দিয়েছেন। কি পরীক্ষা দিয়েছেন বলেন? অগ্নি পরীক্ষা। এই অগ্নি পরীক্ষার মধ্যে নমরুদের আগুনের মধ্যে 1 দিন 2 দিন নয়, 40 দিন পর্যন্ত এই নমরুদের আগুনের ভিতরে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি পরীক্ষার মধ্যে ফাঁস করেছেন, বলেন সুবহানাল্লাহ। অগ্নি পরীক্ষার ফাঁস হওয়ার পরে 40 দিন আগুনের মধ্যে থাকার পরে আগুন থেকে যখন মুক্তি পাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই দুনিয়াতে তো আমার কেউ আপন নাই। আমার বাপও আমার বিরুদ্ধে, হাজর কাহুর আমার বিরুদ্ধে, আমার মা আদেনা আমার বিরুদ্ধে। এখন আমি কোথায় যাব? এই ফাদ্দান শহরে সবাই তো আমার বিরুদ্ধে, এখন আমি কোথায় যাব? আল্লাহ বলেন, হিজরত করো, মিশর যাও। কোথায় যাও? মিশর। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ 1 মাস পায়ে হেঁটে হেঁটে মিশর গেলেন। কোথায় গেলেন? মিশর। মিশরের ওই সময় মিশরের রাজধানী ছিল কায়রোত। এই কায়রোতের মধ্যে গেলেন, যায়া দেখে বিশাল বড় মাঠ। এই মাঠের মধ্যে অনেক মানুষ বসে আছে, অনেক মানুষ জমা হয়েছে। পিছনে ফকির মিসকিনরা দাঁড়ায় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও ফকির মিসকিনেরা, এখানে তোমরা কিসের জন্য দাঁড়াইছো? কি কারণে? ফকির মিসকিনরা বলে, ভাই, তোমার বাড়ি কই? তুমি কি জানো না? কি? আজকে এই মিশরের রাজধানীর রাজকন্যা বিবি সারা আজকে তার স্বামী চয়েস করবে, স্বামী বরণ করবে, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলেন যে এরা কিভাবে চয়েস করবে? ও বিবি সারার হাতের মধ্যে একটা স্বর্ণের মালা থাকবে, এই স্বর্ণের মালাটি যে পুরুষের গলার মধ্যে পরাইয়া দিবে, সেই পুরুষটা বিবি সারার স্বামী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলেন, তোমরা তো ফকির মিসকিন, তোমরা কি সে আশা করো লাজার মেয়ে বিবি সারা তোমাদের গলার মধ্যে মালা পরাইব? তখন ফকির মিসকিনা জবাব দেয়, ভাই, বলা যায় না, যদি লাগিয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলেন, আল্লাহ, আপনি যদি আমাকে পারমিশন দেন আমি এক জায়গায় দাঁড়াবো, পারমিশন না দিলে চলে যাব। আল্লাহ ডাকতে বলেন, ও ইব্রাহিম, আমি তোমাকে পারমিশন দিলাম, সবার সামনে তুমি সকলের সাথে তুমি দাঁড়াইতে পারবা না, তুমি সকলের পৃথক হইয়া একা দাঁড়াইবা। ওই দেখো কিছু দূরে একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছের নিচে তুমি দাঁড়ায় থাকো, বলেন সুবহান। ঘোষণা হয়ে গিয়েছে, লাজার মেয়ে বিবি সারা স্বর্ণের মালা হাতে লইয়া রাজমহল থেকে বের হইয়া গেল। বিবি সারা ডানে হলেন 40 জন বান্ধবী, বামে হলেন 40 জন বান্ধবী, সবাই হলেন সুসজ্জিতা। এমন সুন্দর বান্ধবী নিয়ে বিবি সারা যখন রাজমহল থেকে বের হইয়া গেল, প্রথম কাতারে এমপির ছেলেরা, মন্ত্রীর ছেলেরা, প্রধানমন্ত্রীর ছেলেরা, রাষ্ট্রপতির ছেলেরা, বড় বড় ব্যবসায়ীদের ছেলেরা, কোটিপতির ছেলেরা, লাখপতির ছেলেরা বৈশা রয়েছে, আমার গলার দাও, আমার গলার দাও। কিন্তু বিবি সারা কাউকে পছন্দ করে না, শুধু পিছনে আসতে আসে, পিছনে আসতে আসে। 80 জন বান্ধবী ডাকতে বলেন, ও বিবি সারা, এমপি ছেলেদেরকে তোমার পছন্দ হলো না, মন্ত্রী ছেলেদেরকে তোমার পছন্দ হলো না, লাখপতির ছেলেদেরকে তোমার পছন্দ হলো না, কোটিপতির ছেলেদেরকে তোমার পছন্দ হলো না। ও বিবি সারা, তুমি শুধু পিছনে আসতে আসো, পিছনে আসতে আসো। বিবি সারা ডাকতে বলে, বান্ধবীরা গো, তোমরা তো আমার মনের খবর জানো না। সুবহানাল্লাহ বলেন। 80 জন বান্ধবী ডাকতে বলে, ও বিবি সারা, তোমার মনের খবর কি?
বিবি সারা ডাকতে বলেন, বান্ধবীরা গো, আমি যার জন্য এই মেলা জমাইলাম আমার বন্ধুকে এখনো এই ময়দানে আসে না। বিবি সারার কথা শুনিয়া বান্ধবীরা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। বিবি সারা, তোমার বন্ধুকে, তোমার বন্ধুকে? বিবি সারা ডাকতে বলেন, আমি একদিন দুই দিন নয়, আমি 40 রাত্র পর্যন্ত আমার বন্ধুকে স্বপ্নে দেখেছি। আমার বন্ধুর নাম হবে ইব্রাহিম, তার কপালের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বিবি সারা ওই দিকে যায়, সারা মাঠ দৌড়াদৌড়ি করতে করতে হয়রান হয়ে যায়। বিবি সারা ডাকতে বলে, বান্ধবীরা গো, আমার মন সাক্ষী দিয়ে আমার বন্ধু ময়দানে আসছে, কারণ স্বপ্নে দুটো আমার বন্ধুর যে সুগারান আমি পেয়েছি, এই মাঠের মধ্যে আমার বন্ধুর সুগারান পাচ্ছি। বিবি সারা ওই দিকে যাই, কোথাও দেখতে পাওয়া যায় না। হঠাৎ করে নজর করে যায় খেজুর গাছের নিচে। চিৎকার মেয়ে ডাকতে বলে, বান্ধবীরা গো, আয় দেখা যাক, আমি যার জন্য এই বিশ্ব মেলা জমাইলাম আমার বন্ধু খেজুর গাছের নিচে দাঁড়ায় রয়েছে। বিবি সারা স্বর্ণের মালা আল্লাহর খলিল ইব্রাহিমের গলার মধ্যে পরাইয়া দিয়েছে। পরীক্ষা পাস করছে, আল্লাহ মর্যাদা বাড়াই দিছে, মিশরের রাজকন্যার সঙ্গে বিবাহ করাই দিছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামও পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে, পাস হয়েছে। এই কারণে আল্লাহ ইউসুফকে মিশরের বাদশাহ বানায়া দিয়েছে। উনার জীবনে 2টি পরীক্ষা দিয়েছেন। 1 নম্বর হলো ছোটবেলা, উনার ভাইয়েরা বাবার কাছ থেকে ফুসলাইয়া নিয়ে আসছেন, আব্বা ইউসুফের বেলা আপনি আমাদেরকে বিশ্বাস করেন না, আমরা তো ইউসুফের সম্বন্ধে আমরা তো তার হিতাকাঙ্ক্ষী, আমাদের সঙ্গে ইউসুফের দিয়া দেন, মাঠে যাবে, ফলমূল খাবে, ভালো ভালো খাবার খাবে, সে একটু যোগ্যতা হবে, আমাদের সঙ্গে দিয়া দেন। ইয়াকুব আলাইহিস সালাম ডাকতে বলেন, আমার বই লাগে রে, বাঘিনী খায়ালায়। কি খায়ালায়? আইয়াকুলাহু জিব, বাঘিনী খায়ালায়, আমার বই লাগে। 10 জন ডাকতে বলে, ওয়ান্নাহনু উসবা, আব্বা আমরা বড় বড়, আমরা একটা জামাত, 10 ভাইয়ের একটা জামাত, আমরা থাকতে আমার ভাইকে ইউসুফে খায়া লাইব, ইউসুফরে বাঘে খায়া লাইব, এটা কত হইলো, আমরা সেটা দিয়া দেন। বাবার কাছ থেকে 2টা দিয়া ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, 10 ভাই আমার সঙ্গে আছে, আমার কোনো বিপদ না, আমার কোনো বিপদ নাই। মরুপ্রান্তরা নিয়ে 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে মেরে অনেক কষ্ট দিয়ে নাক মুখ দিয়ে রক্ত বের করে ফেলেছে, এবং তারা সিদ্ধান্ত নিয়েছে ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিবে। ইউসুফকে কি করবে? কূপের মধ্যে ফেলে দিবে। ইউসুফ আলাইহিস সালাম ডাকতে বলে, ও আমার ভাইরা, আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই, তোমাদের কোনো ক্ষতি করি নাই, আমি তো সব সময় তোমাদের জন্য দোয়া করেছি। আমার আব্বার কাছ থেকে নিয়ে আসছো, আমাকে তোমরা প্রশিক্ষণ দিবা, এখন কি তোমরা আমাকে মেরে ফেলতে আসো? তোমরা কি জানো না আমি তোমাদের ভাই লাগি? ছোট ভাই যদি কোনো জায়গার মধ্যে বিপদে পড়ে, সর্বপ্রথম ভাইয়ের ভাই বড় ভাই দৌড়াইয়া যায়, বড় ভাই মরবে না বাঁচবে এ চিন্তা করে না। আমার ছোট ভাই বলে বিপদে পড়ে গেছে, আজকে তোমরা আমার শত্রু হয়ে গেলা, আমি কি দোষ করছি, কি অন্যায় করেছি? তারা বলে এত কথা শুনতে পারবো না, তোকে যদি আমরা বিক্রি করে ফেলে কূপের মধ্যে ফেলে দেয়, তাহলে বাবার যত মহব্বত আছে আমাদের দিকে ফিরে আসবে। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার পাড়ের মধ্যে বসিয়া ভাইদেরকে ডাকতে বলেন, আমি ছোট তোমরা বড়, 10 ভাই আমার মারো তোমরা মায়া না। আল্লাহু আকবার বলেন। আমার মারো তোমরা মায়া নাই।
তাদের মধ্যে মায়া নাই। ইউসুফ আলাইহিস সালাম ওই সময় মাত্র 8 বছর বয়স। ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়িয়া তখন উনি উপর দিকে তাকাইয়া কান্দার বলেন, কোথায় রইলেন প্রাণেরা আব্বা আমার বিপদে, আপনারই ইউসুফ কান্দে বসে কূপেতে, আপনারই ইউসুফ কান্দে বসে কূপেতে। ঘুমাই পড়ে কান্দে ইউসুফ হাই রে হাই, মরণ কালে না দেখিলাম বাপ ভাই, মরণ কালে না দেখিলাম বাপ ভাই। কুয়ার মাঝে যত ছিল সাপ বিচ্ছু, আল্লাহু আকবার বলেন, কূপের মাঝে যত ছিল সাপ বিচ্ছু, রহিমাল্লাহ দূর করিলেন সব কিছু, রহিমাল্লাহ দূর করিলেন সব কিছু। এত কষ্ট দিলেন আল্লাহ ইউসুফকে, মিশরের বাদশা করলেন তাহাকে, মিশরের বাদশা করলেন তাহাকে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যে জুলুম করেছে, ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছে। আর ওই দিক দিয়ে জুলাইখা চক্রান্ত করে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে গুনাহ করতে চেয়েছিলেন, জিনা করতে চেয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম জিনাকে প্রত্যাখ্যান করেছে, পবিত্রতাকে প্রাধান্য দিয়েছে। বলেন, জুলাইখা আমি জেলে যাইতে রাজি আছি, গুনার কাজ করতে রাজি না। কারণ ওই সময় জুলাইখা ইয়ামানের এক রাজার মেয়ে এবং মিশরের আজিজে, মিশরের স্ত্রী, পতিফারের স্ত্রী জুলাইখা। ওই সময় বিশ্ব সুন্দরী ছিল জুলাইখা। এমন সুন্দর মহিলা ইউসুফকে প্রস্তাব দিয়েছে, ইউসুফ প্রত্যাখ্যান করেছে। এক নম্বর হলো ভাইয়ের জুলুমের সবুর করেছে, আর পবিত্রতাকে প্রাধান্য দিয়েছে। এই দুইটি কারণে আল্লাহ ইউসুফ নবীকে মিশরের বাদশাহ বানায়া দিয়েছে। এই জন্য দুনিয়াতে পরীক্ষা আছে, আখিরাতে পরীক্ষা আছে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল গফুরুল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি মরণ সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে ভালো আমল করো, কে ভালো আমল করো। এই জন্য আমি মরণ সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি হইলাম পরাক্রমশালী এবং ক্ষমা। আমি হইলাম বান্দাকে ক্ষমা করনেওয়ালা, এবং আমি হইলাম সবচেয়ে বড় শক্তিশালী, পরাক্রমশালী। একমাত্র কে বলেন তো? একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যদি পরীক্ষা করে আমরা যেন পাস করতে পারি, এবং পরকালের পরীক্ষা আছে, এই পরকালের পরীক্ষার জন্য আমরা পাস করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। আমরা মৃত্যুর পরে কবরে তিনটি প্রশ্ন যারা উত্তর দিবে, উত্তর দেওয়ার পরে আরেকটা প্রশ্ন করবে কি, তুমি এই তিনটি প্রশ্নের উত্তর কোথায় থেকে শিখছো? তো নেককার বান্দা বলবে, আমি আল্লাহর কোরআন থেকে শিখছি। বলেন সুবহানাল্লাহ।
আর যারা নাকি 3টি প্রশ্নের উত্তর পারবে না তাকে আর 4টি প্রশ্ন করবে না। আর এরপরে যে আমরা কবর থেকে ওইটা হাসরের ময়দানে যাব, হাসরের ময়দানে 5টি প্রশ্ন করবে। কয়টি প্রশ্ন করবে? এই 5টি প্রশ্ন করবে। এই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5টি প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমাদের জন্য তৈরি করা হবে ফুল সিরাতের ফুল, 30,000 বছরের রাস্তা। এই 30,000 বছরের রাস্তার মধ্যে 7টা চেকপোস্ট থাকবে। কয়টা থাকবে? 7টা চেকপোস্ট। এই 7টি চেকপোস্টের মধ্যে 7টি প্রশ্ন করবে। যেরকম কয়টি প্রশ্ন করবে? এই প্রশ্নের উত্তর দিয়া এই পরীক্ষা পাস করলে জান্নাতে যাইতে পারবেন। আল্লাহ রাসূল বলেন যে বনি আদমের সামনে মরণ আছে, কবর আছে, হাসর আছে, ফুল সিরাতের ফুল আছে। এই বনি আদম কিভাবে হাসে? বনি আদম কিভাবে হাসে? কিভাবে টেনশন মুক্ত নিয়ে নাক ডেকে ঘুমাইতেছে? আমাদের সামনে কিন্তু আছে, এগুলা আছে না? মরণ আসেনি? আছে। মরণের পরে কবর আসেনি? কবরের প্রশ্ন আসেনি? তারপরে কবর থেকে 40,000 বছর পরে ওঠার পরে আবার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে 50,000 বছর। এই 50,000 বছরে 5টি প্রশ্ন করবে প্রত্যেকের। আবার ফুল সিরাতের ফুলের মধ্যে 7টি চেক হবে, চেক করবে, ওইখানের মধ্যে 7টি প্রশ্ন করবে। এই প্রশ্নের উত্তর দিয়া জান্নাতে যাইতে হবে, জান্নাতে যাইতে হবে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ যদি সুযোগ হয়, কবরের প্রশ্ন, হাসরের ময়দানের প্রশ্ন এবং ফুল সিরাতের ফুলের 7টি প্রশ্ন, 3টি প্রশ্ন আর 5টি, কত হইল? 8টি। হ্যাঁ, 8টি প্রশ্ন আর ফুল সিরাতের ফুল হইলো 7টি প্রশ্ন। কত হইল? 15টি। এই 15টি প্রশ্নের উত্তর মরণের পরে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক।